মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সামাজিক সুরক্ষা যোজনা ঘোষণা করার পরে এখন কিন্তু এই দপ্তরের মাধ্যমে প্রচুর কাজকর্ম আপনাদের মধ্যে করা হচ্ছে। আমি কতগুলো উদাহরণ খালি দিতে চাই। 2000 থেকে 2011, 2000 সালে কয়েকটা স্কিম তৈরি করেছিলেন বামফ্রন্টের সরকার এবং 11 বছরে তারা অনুদান দিয়েছিল। এই অনুদানের পরিমাণ হচ্ছে মাত্র 9 কোটি টাকা। আর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 2011 থেকে 2018 7 বছরে এই অনুদানের পরিমাণ হচ্ছে 1300 কোটি টাকা। 11 বছরে 9 কোটি আর 7 বছরে 1300 কোটি। খালি এই তফাৎটুকুই যদি আপনারা দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা অসংগঠিত শ্রমিক তাদের পরিবারের উন্নয়নের জন্য কি কথা ভাবছেন। অনুদান দেওয়া হবে তার পরিমাণ হচ্ছে 2,06,98,000 টাকা। একদিনের মেলাতে, একটা জেলার সাব ডিভিশনের মেলাতে, বর্ধমানে কাটোয়ায় মেলা হচ্ছে, কালনায় মেলা হচ্ছে, বর্ধমান সদরে মেলা হচ্ছে, মেমারিতে মেলা হচ্ছে। এই 4টে মহকুমার 4টে জায়গাতে মেলা হচ্ছে। একটা মহকুমার মেলা বর্ধমানে জেলার যে সদর মহকুমা, সেই মহকুমার মেলাতে এই যে আমাদের আজকে উদ্বোধন হলো, এখান থেকে অনুদান দেওয়া হবে তার পরিমাণ হচ্ছে 2,06,98,000 টাকা। সামাজিক সুরক্ষা যোজনা হচ্ছে যে আপনি যদি 25 টাকা দেন 30 টাকা দেবে সরকার। 18 বছর বয়সে যদি কেউ এর সদস্য হয় তাহলে 60 বছর বয়স হয়ে গেলে তিনি সেই টাকাটা সুদ সমেত ফেরত পেয়ে যাবেন, প্রায় 2,80,000 টাকা। আর ফাও কি পাবেন, বাড়তি কি পাবেন? 2টি ছেলে মেয়ের পড়াশোনার জন্য স্কুলে পড়লে 4,000, কলেজে পড়লে 6,000, MA/MSc পড়লে 8,000, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়লে 30,000। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি আমি প্রধানমন্ত্রী হই, যদি বিজেপির সরকার আসে তাহলে 100 দিন সময় খালি চাই, ভারতবর্ষের যত পুঁজিপতিদের টাকা বিদেশের ব্যাংকে জমা আছে সমস্ত টাকা আমি উদ্ধার করে নিয়ে আসবো আর সবারই ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাঠিয়ে দেবো। একটা মানুষ হাত তুলে বলুন তো যে দিল্লির সরকার কারুর ব্যাংক অ্যাকাউন্টে 15 টাকা পাঠিয়েছে? 15 লক্ষ তো দূরের কথা, পাঠাননি। মিথ্যা কথা বলে, ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পুঁজিপতিদের টাকা উদ্ধার করব মানুষকে ভুল বুঝিয়ে তারা ভোটের ময়দানে এসেছিলেন। আর 4.5 বছরে কি দেখলাম? যত টাকা বিদেশের ব্যাংকে জমা ছিল এই 4.5 বছরে একের পর এক মোদি, নীরব মোদি 11,400 কোটি টাকা ব্যাংকের টাকা লুট করে বিদেশ চলে গেছেন, তাকে ধরে আসতে পারেনি। ললিত মোদি 1,000 কোটি টাকা লুট করে চলে গেছেন বিদেশ, তাকে ধরে আনতে পারেননি। বিজয় মালিয়া 9,000 কোটি টাকা লুট করে বিদেশ চলে গেছেন, তাকে ধরে আনতে পারেননি। বিদেশের ব্যাংকে যা টাকা ছিল 4.5 বছরে আরো 52% বেড়ে গেছে এই মোদির জমানায়, নরেন্দ্র মোদির জমানায়। কিন্তু নরেন্দ্র মোদির আচ্ছে দিন আসেনি। তিনি 5 বছর আগে আচ্ছে দিনের ডাক দিয়েছিলেন, 4.5 বছর পেরিয়ে গেল, আচ্ছে দিন এখনো তিনি আনতে পারলেন না। বরঞ্চ অনেক মা বোনেরা আছেন প্রতি মাসে গ্যাস কিনতে গেলে গ্যাসের দাম বেড়ে যায়। মা বোনেরা প্রতি মাসে একদিন করে বুড়া দিন দেখেন। যারা পেট্রোল ডিজেলে মোটরসাইকেল স্কুটার চালান, প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ে, পেট্রোল পাম্পে গেলেই বুড়া দিনটা